আমির হারামজাদা আওয়ামী লীগের সময় বলছে এই যাই দেখ আমার 14 গোষ্ঠীতে কোনো জামাত আর বিএনপি নাই, অন্তত 10টা জায়গায় বক্তব্য দিয়েছে। আমার বাবা চাচা হইছে 20 বছরের চেয়ারম্যান, আমার দাদা 21 বছরের চেয়ারম্যান আওয়ামী লীগ থেকে। আবার কয় এই শেখ হাসিনার উন্নয়নে বাধার কথা যে বলবে ও জাহান্নামে যাবে, কোরআনের এত এত আয়াতে আছে। কত হারামজাদা, কত হারামজাদা। কোরআনের তাফসির ব্যানার থাকে আর রশ্মিকা মান্দানার গোপন অঙ্গ কিরকম ওই যে সুরসুরি দেয় বেয়াদব। কয় পরিমাণের এইটা সেইটা, আবার চুমু খায়। কত বড় হারামজাদা এইটা করে, আমি লজ্জা পাই। এই আবার এই ওয়াজের মধ্যে বলে, আবার বলে যে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, সকালবেলা উঠে দেয় মদ খায়, সবাই কুলি করে, টিচারদের মারে। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুঁজে দেয় যে ফর্মই কেনে নেয় ভর্তি ফর্ম, যখন মামলা করছে তাই মাফ চায়। কত বড় বেয়াদব, কত বড় মিথ্যু। কয় যে মহাসিন হলে 17 বছর আজান দিতে দেয় নাই, তো যে ইমাম আর মুয়াজ্জিম বলছে একদিনও মার যায় না। চিন্তা করেন, এই যে একটা লোক, এই জন্য গোলাম আজমের ছেলে 1.5 ঘন্টা ফেস দ্য পিপলের সাক্ষাৎকার দিয়েছে যে আমার বাবা যদি থাকতো এই সংসদে যারা সদস্য মানে এমপি নবীর একজনও পাইতো না, কারণ ওই জামাতের কোন নিয়মে এই আমির হামজা বা অন্য অন্যরা হতে পারে না, এই গাজী নজরুল হইতে পারে না, এই নীলফামার এই হইতে পারে না, আমিরও হইতে পারে। আবার দেলোয়ার হোসেন সাইদির ছেলে শামীম সাইদি বলছে যে কত বড় ফাউল, কত বড় বেয়াদব আমির হামজা, আমার বাবাকে নিয়ে সমালোচনা করেছে আওয়ামী লীগের সময়। এখন আমার কথা না, আমি পরশুদিন ফেস দ্য পিপল একটা টক শোতে গেছি, জামাতের একজন এমপি প্রার্থী নির্বাচন করছে ঢাকা 6 মোহাম্মদ আব্দুল মান্নান। শোটা শুরু হইবে 7টায়, মাগরিবের নামাজ পড়তে দাঁড়াইলাম আমি, গণ অধিকারের ফারুক হাসান, আরো ওই জায়গার যারা। পরে দেখি যে উনি যে পায়জামা পরা, পায়ের নিচে ভাই নামাজ হবে, এটা তো হারাম। অথচ আমি দেলোয়ার হোসেন সাইদির 6-এ পড়া অবস্থায় শুনছি টাকনুর উপর, আমি প্যান্ট পায়জামা সবসময় টাকনুর উপরই পড়ি, ওই দিনে পড়ছি। তা আমি ওনারে বললাম যে ভাই আপনাদের কাছে ওই উক্ত গেছে, এরপর টকশো শেষে আবার এসব পড়তে দেখছে, আবার এই পায়ের নিচে। তাই ওই সাইফুল সাগর টাগর সবাই সামনে বললাম যে ভাই আপনাদের কাছে শূন্য আমরা টাকনুর উপরে পড়ি আর আপনি পড়েন পায়ের নিচে, তো তাই নাকি? টাইনে উঠায় কি হবে ভাই? এরা হইছে আপনারে বলবে এইটা করো, নিজেরা একটু বিশ্বাসও করে না। আল্লাহর কোরআন সব ওরা আসতামশা মনে করে। আনালে কোরআনের তাফসির এই জায়গায় কোন রাশমিকা পরিমণি কোন জায়গায় আবার খায়, মানে মুসরা খায়, মানে অর্থাৎ ওনার লাগে এখনই মেলামেশা করতে পারলে আরে কি জিনিস। এই হচ্ছে এরকম আমির হামজারে 100 আমি বলতে পারবো, এত বললে পারবো কি? এখন উনি বলে যে সংসদে বিএনপি যে সমস্ত কথাবার্তা বলে এটা আরো অন্য গুরুত্বপূর্ণ। ওনার এমপিরা কি বলছে, এই জামাত ভাইয়ের এমপিরা বলে যে পর্দা দিতে হইবে, ওয়াশিং মেশিন দিতে হইবে, এরপর ওভেন মেশিন দিতে হইবে। আবার মেয়ে বলে যে আমি আমার আত্মীয়র বাড়ি দিয়ে আমার একটা ফ্ল্যাট দিতে হবে। জামাতের আমির বলছে সরকারি কোনো সুযোগ সুবিধা নেব না, শুধু বেতন, তাও এতিমখানা কোথায় দিবে, মাদ্রাসা। প্রথম জামাতের আমির সরকারি বাসা নেছে, গাড়ি নেছে, ওই জায়গার সকল ম্যান পাওয়ার নেছে। আর সংসদে যে কথাগুলো বলছে এটা তো বাবা একটা নোট গণপূর্ত বিভাগে দেবে যে আমি এত নাম্বার বাসায় উঠছি, আমার এই জিনিসগুলা নাই, এটা সংসদে আলোচনা করে। এ তো বাচ্চাদের মতো ওই বউ কি যেন বিয়ে করে ছোটবেলা হাড়ি পাতিল খেলা। আমি এরপর উনি বলছে ব্যাংক শেষ হয়ে গেছে। আর ভাই ব্যাংক তো আওয়ামী লীগের সময় শেষ, চলে গেছে, সব ব্যাংক বন্ধ। আমি আজকে এক্সিম ব্যাংকে গেছি, আমার ওয়াইফের টাকা আছে, আর একজন আমার আত্মীয় 4 কোটি টাকা, 1 লাখ করে মাসে। এই লোক আমার কাছে আজকে আমি ফোন করছি, জান আমি যাই একটু এক্সিম ব্যাংকে, ভাবির কত টাকা? আমি বললাম 58 লাখ টাকা। তা কি দেয় কত? আমি বললাম ভাই আমার একটু বাড়াই দেয়, 2 লাখ দেয়। ভাই কি করেন, আমার 4 কোটিতে দেয় 1 লাখ। এই ব্যাংক তো 5ই আগস্টের পর শেষ হয়ে গেছে। এই ব্যাংকের বিরুদ্ধে আমি বক্তব্য দেয় আমাকে প্রথম আয়না করে ধরে লেগে গেছে।
আমি বলছিলাম যে এই ব্যাংক যে করতেছে ব্যাংকের ছাতার মতো, শেখ হাসিনার বোন রেহেনারে এই 3 মাসের প্রজেক্ট দিছে, যত নিতে পারো, এটা ব্যাংকের ছাতার মতো হারাই যাবে, দেউলি হয়ে যাবে, জনগণের টাকা চলে যাবে। এইটা আমারে কি রাডারে মাডারে ধরছে, ওই বক্তব্য ফ্রেশ ক্লাবে দিছি, লইগে যাই দিয়ে আমার বক্তব্য বাজাই শুনাই। এখন এইটা তো ভাই সেই সময়, এখন হচ্ছে আমি বলতেছি না যে বিএনপি সফল বা বিএনপি আরো ভালো হতে হবে, সংসদও কার্যকারী হতে হবে। উনি বলছে যে এইখানে নিয়ে এসে যে ওই আপনার পাস করতে হবে জুলাই, কে জুলাই পাস না করলে কি ওনারা আসতে পারবে না? ফরম দেওয়া আছে, ক্রিয়াকাণ্ড করছে। জুলাই তো বিএনপি সফল করতেছে, জুলাই শহীদ পরিবারদেরকে সম্মানী দিছে, জুলাই আহতদের প্রত্যেকের চিকিৎসা হয়েছে। আগের যে জামাত সহ 18 ওই যে এনসিবি জামাতই তো ক্ষমতায় ছিল, সব জায়গায় জামাত, তারা কান্নাকাটি করছে যে আমার চোখ নষ্ট হয়ে যায়, 1 লাখ টাকা দেন, আন্দোলন করা শুরু করছে, এগুলো পিটাইছে। আমি আমার ছেলেরে নিয়ে যাইয়া অল্প কিছু টাকা দিছি, পানি দিছি, খাবার দিছি, ওই চোখের ইতে পঙ্গুতে, ওনারা তো কিচ্ছু করে নাই। অথচ তারেক সাহেব যেদিন বইছে সেই দিন থেকে তালিকা করিয়া ওই আগের এনসিবির বা জামাতের তালিকা, ওই তালিকা ধরে সবার চিকিৎসা করছে, সবার অ্যাকাউন্টে টাকা পাঠাই দিচ্ছে। বাস্তবায়ন আমরা করি না, করে কেনা, চাকরি দেওয়া শুরু করে দিচ্ছে অনেককে। অতএব এইটা হচ্ছে হইলে খামখেয়ালি কথা, এইটা হইলে খামখেয়ালি কথা। আপনার যদি তার চিন্তা ভাবনাই থাকে, আমি তো কি বলবো, এরা মানুষের মধ্যে পড়ে কিনা জানি না। এটা বললে শেষ করতেছি। জামাতের আমির মহোদয় সংসদে হুলস্থুল পাঠাইতেছে, আমি সংসদটা দেখতেছি, মানে উনি একটা প্রস্তাব দেবে, অভিনন্দন এবং শুভেচ্ছা ধন্যবাদ প্রস্তাব, তা সবাই পরে থামাইছে। কি হয়েছে, তারেক সাহেবকে আমি এটা ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন প্রস্তাব দেব। এটা তো ভালো, বিএনপি থামিয়ে গেছে, এটা ভালো বিরোধী দলের। তারেক সাহেবও ঢুকতেছে, উনি বক্তৃতা দিতেছে যে উনি ভারতে না যাইয়া মালয়েশিয়ায় গেছে, চীনে গেছে, এই জন্য ওনাকে অভিনন্দন, ধন্যবাদ, শুভেচ্ছা, এবং আজীবন তারেক সাহেব যতদিন সরকারে থাকবে আমি তার পক্ষে থাকবো। আজকে থেকে আমি এই সংসদে ওয়াদা করলাম, আমি আর কখনো বিরোধিতা করবো না, দেশের উন্নয়নে কাজ করবো। পরের দিন একটা সমাবেশে যাই বলে যে আরেকটি বিপ্লবের জন্য আমি প্রস্তুত, আপনারা প্রস্তুত তো? আর হ্যাঁ, আগে অন্যরা বলছে যে 1 দফা দাবি, ওই রাশেদ প্রধান অমুক, এই সরকারকে খান খান করে ফেলাবো। আর ওই যে আরেকজন আছে বাটপার শাহরিয়ার, 36 দিনে হালাই দেবো, 36 মাসে দিছি, আরে 36 দিনে আর 36 ঘন্টায়। উনি কিন্তু জীবনে 5ই আগস্টের আগে এই ব্যারিস্টার শাহরিয়ার মিটিং, মিছিল, সমাবেশ, মানববন্ধন, টকশো কোনো জায়গায় একটা কথা বলে নাই। যদি উনি প্রমাণ দিতে পারে, ওনার সামনাসামনি একদিন টকশো করিয়েছি, বলছে আমি হাত কাটে ফেলাবো, রাজনীতি করবো না, এই বাটপারি ছাড়েন। এ কিন্তু জান্নাতের কথাও বলছে। আবার যা দাঁড়িপাল্লায় ভোট না দিলে রোজ কেয়ামতের দিন কি কইবে। অতএব এদের মধ্যে যে কি পরিমাণ মৃত্যু, কি পরিমাণ, জামাতের আমির চ্যালেঞ্জ করেছিল যে আমার দলের মধ্যে যদি কেউ মিথ্যা কথা বলে আমি দল পদত্যাগ করবো। দর্শক থাকলে দর্শক তো ওনার এমপি একটা পদত্যাগ করে নাই, ওনার সব গুণাবলী ওইটার মধ্যে আছে। ওনার বলা উচিত ছিল যে সকল দলের মধ্যে কম বেশি খারাপ ভালো থাকে, আমি আশা রাখি আমার দলের মধ্যে খারাপ কম, এইটা উনি বলতে পারতো, কিন্তু চ্যালেঞ্জ দিল। আর সব ঘটনাই ওনার মধ্যে ঘটতেছে, উনি কিন্তু পদত্যাগ করে নাই। ধন্যবাদ, আসসালাম।